হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে 5:30টার কাছাকাছি। তো আমি বোন, মানে আমি দুই বোন সবাই মিলে এখন যাচ্ছি হচ্ছে আমাদের মাঠে, মানে আমাদের পাশেই একটা মাঠ আছে। তো সেই মাঠে আর কি মেলা বসেছে। তো সেই জন্য যাচ্ছি আমরা। আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন। তো তো তোমরা কেমন সরস্বতী পুজো কাটালে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর এখন আমি সকাল থেকে আজকে ব্লগ শুরু করিনি, কারণ আমি জানতাম সন্ধ্যাবেলা বেরোবো, তাই জন্য তোমাদের সাথে সেই সুন্দর মুহূর্তটা ফ্রেমবন্দি করব। তাই জন্য তো চলো ওখানে গিয়ে কী কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। আর প্রায় টোটো করে গেলে 10 মিনিটের রাস্তা। তো দেখা যাক টোটো করবো না হেঁটে যাব। বোনেরা আসছে, মানে আমার বোন রেডি হচ্ছে, ও তো একদম মানে একটু নড়তে নড়তে রেডি হয়, দেরি হবে ওর একটু। আর আমি এখানে রেডি হয়ে নিয়েছি। আজকে আমি রেডের সাথে একটা ব্ল্যাকের সোয়েটার পরে নিয়েছি। তো এই কানেরটা কিছুদিন আগেই বোন মেলা থেকে এনেছিল আমার জন্য। তো ভাবছিলাম কিসের সাথে পরবো, তো এই যে এইটা কিসের সাথে পরবো, তো ভাবলাম তাহলে রেড জামা আছে আমার একটা, সেটাই পরে নিই। তো অক্সিডাইজার পরেছি সব। কেমন লাগছে অবশ্যই জানিও। আমার মাসির মেয়ে আসছে, ও রাস্তায় আছে, ফোন করেছিল। ও এলেই আমরা বেরিয়ে যাব, আর আমার বোন রেডি হচ্ছে, ও হলেই একেবারে বেরোবো। তো বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, আর দেখাচ্ছি ওখানে গিয়ে কী কী করলাম। এইটা কোথায় যাচ্ছি? কোথায় তাই তো। আমরা এসে গেছি, এবার এখান দিয়ে হাঁটতে হবে আমাদের। তো চলো। তো আমরা তো চলে এসেছি, তোমরা দেখলে। আর দুপাশে কিন্তু এরকম দোকান নিয়ে বসেছে অনেকেই। তো নানা রকম ফুড স্টলও আছে, বিভিন্ন খেলনার জিনিসপত্র সমস্ত কিছু নিয়ে বসেছে। আর এখানে এত মানে ভিড় হয়েছে তোমাদের কি বলবো। আর এই দেখো এখানে সব জিলিপির দোকান টোকান রয়েছে, পাশে একটা মন্দিরও রয়েছে দেখলাম। তো চলো দেখা যাক কত দূর যাই। তো মেলায় আসার জন্যই তো প্ল্যান করেছিলাম, কিন্তু দেখলাম এখানে অনেকগুলো থিমের প্যান্ডেল হয়েছে। তো সরস্বতী পুজোয় থিমের প্যান্ডেল আগে কখনো সেভাবে দেখা হয়নি, তো তাই ভাবলাম বোনেদের নিয়ে একটু ঘুরেই আসি প্যান্ডেলগুলোয়। আর এই প্যান্ডেলটা আমরা ফার্স্ট ঢুকেছিলাম, এখানে তো দারুণ কাজ করেছে। তোমাদের দেখাচ্ছি, তোমাদের তো মিনি ভ্লগে এমনি দেখিয়েছি, বাট বড় ভ্লগে তোমরা পুরোটা দেখতে পাবে। তো এখানে ড্র্যাগনের কিছু একটা করেছিল থিমটা। তো চারিদিকে এরকম চক্র চক্র মতো ঘুরছে। আর উপরের থিমটাও খুব সুন্দর করেছে, এখানে বোনেরা আলোচনা করছে কিভাবে কি ফটো তুলবে। তো যাই হোক চলো। আর ঠাকুরটা তো এরকম ছিল, কি সুন্দর মুখটা করেছে, সত্যি মানে দারুণ ছিল। এটা সব থেকে আমার ভালো লেগেছে ঠাকুর, মানে সব ঠাকুরগুলোই ভালো হয়েছে, তো তার মধ্যে এটা আমার সব থেকে ভালো লেগেছে। তো সবে আমাদের একটা ঠাকুর দেখা কমপ্লিট হলো, এরপরে আমরা বেরিয়ে পড়েছি। ঠাকুর ঠাকুর দেখে বোনেরা আগে যাচ্ছে। আর এই যে প্যান্ডেলটা তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করেছিল। এরপরে যাব পরের প্যান্ডেলে। তো চলো। আরও একটা প্যান্ডেলে আমরা ঢুকবো, কিন্তু এখান থেকে আর একটু যেতে হবে। এরপর থেকেই লাইটিং স্টার্ট হয়ে গেছে, আর এই লাইটিংটা তো জাস্ট দারুণ ছিল, পুরো দুর্গাপুজো ভাইব লাগছিল। আর এবার যাচ্ছি অন্য একটা প্যান্ডেলে, তো আমরা হাঁটছি, প্রায় এসে গেছি, বোনেরা পিছনেই আছে দেখতে পাচ্ছ। তো চলো। আর এই একটা সেকেন্ড প্যান্ডেলে আমরা ঢুকে গেছি। এখানে ওই পরিবেশ নিয়েই কিছু একটা করেছিল। এদিকে আছে গ্রামের পরিবেশ, মানে খরা টাইপের হয়েছে, আর এদিকে সবুজ একটা পরিবেশ। তো দু রকমের পরিবেশ এখানে দেখানো হয়েছে। আর ভিতরে প্রচুর লাইটিং করেছে ব্লু ব্লু কালারের, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে এই প্যান্ডেলটাও কিন্তু খুব ভালোই করেছে। এদিকে মানে বৃক্ষ বাঁচাও আর কি, সেই হিসেবে প্যান্ডেলটা করেছে, গাছকে বাঁচানোর একটা মেসেজ দিয়েছে। সেই হিসেবে আর কি সরস্বতী মাকে আরাধনা করা হয়েছে। আর এখানে সরস্বতী ঠাকুরটা মানে পুরো আলাদা রকম করেছে, একটু তোমরা দেখলেই বুঝতে পারবে। এটা শান্ত স্নিগ্ধ একদম মুখটা। আর পুরো ব্যাকগ্রাউন্ড পুরোপুরিভাবে মানে সাজানো, সব কিছুই এরকমই করেছে, এই অসম্ভব দারুণ লাগছিল। তো এখানে আমরা ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি কিছু ঠাকুর দেখার পরে। তো বোনেরা বললো একটু ফুচকা খাবে, তো আমারও খেতে ইচ্ছা করলো। আর তারপরে হাঁটতে হাঁটতে দেখি আর একটা ঠাকুর এখানে হয়েছে, ঠাকুরটা দর্শন করে আমরা আবার হাঁটতে শুরু করি। আর এখানে এত লাইটিং দিয়েছিল, পুরো দুর্গাপুজোর মতো লাগছিল, তোমাদের বারবার বলছি, দারুণ লাগছিল। আর এখানেও দুপাশে, রাস্তার দুপাশে লাইটিং করেছিল, খুব সুন্দর লাগছিল। আর চলো আর একটা ঠাকুরের মণ্ডপের দিকে এগোচ্ছি আমরা, তোমাদেরও দেখাবো। লোকের ভিড়টা তো তোমরা বুঝতেই পারছো কতটা ভিড় রয়েছে। তো এই হচ্ছে আরেকটা মণ্ডপ, যেটা আমাদের কাছাকাছি হয়েছিল আর কি। এখানে মনে হয় পাখিদের খাঁচা টাইপের কিছু একটা বানানোর চেষ্টা করেছে। এদিকে মানে অনেক ভাঁড় ছিল, পাখিরা যে সমস্ত ভাঁড়ে আর কি বসে। অনেক আলোর ব্যবস্থা করা হয়েছে এখানে, মানে অনেক আলো দিয়েছে। আর সবটা বেত দিয়ে তৈরি করা হয়েছে, খুব সুন্দর লাগছে। কয়েকটা পাখিও করেছে, তোমরা দেখতে পাচ্ছ, সবাই এখানে ছবি তুলতে ব্যস্ত।
তো ওভারঅল খুব ভালো লেগেছে এটাও। তো তোমাদের দেখাচ্ছি পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে। তো আমি বেরিয়ে যাচ্ছি এবার, আমরা সবাই এখান থেকে। তো ওখান থেকে ঢুকে যাচ্ছে বলে সবাইকে বলছে যে ঢোকা যাবে না। তো চলো নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। তো একটু জিলিপি নিয়ে নিলাম বাড়ির জন্য, আর তারপরে চলে এলাম নেক্সট প্যান্ডেলে। তো এটা ওই সাঁওতালদের আর কি বিষয় করেছে, এই যে একটা সাঁওতাল, তো তাদের বিষয়ে আর কি একটা থিম করেছে। তো ভেতরে গেলে তোমরা বুঝতে পারবে বিষয়টা কতটা সুন্দর করেছে। আর একদম এন্ট্রান্সে কয়েকটা সাঁওতাল প্রজাতির মানুষ দাঁড়িয়ে আছে এরকম দেখিয়েছে। সেটা মনে হয় ভিডিও ক্লিপ করা হয়নি। তো যাই হোক, এইটাও কিন্তু এখানেও বেত দিয়ে তৈরি করা হয়েছে প্যান্ডেলটা। আর প্রত্যেকটা প্যান্ডেলে আমি দেখছি প্রচুর ভিড়, এখানে আরও বেশি ভিড় ছিল। আমরা এগোতে পারছিলাম না, এতটাই ভিড় তোমরা দেখতে পাচ্ছ। তো সবাই ভিডিওগ্রাফি করছে, মানে এই যে এন্ট্রান্সে না, আমি ভুল বলেছিলাম, এটা ভেতরে ঢুকে আর কি সাঁওতালদের দেখানো হয়েছে। আমি ভিডিওগ্রাফি করেছি এটার। তো এই যে দেখতে পাচ্ছ, তোমাদের সামনে থেকে দেখাবো, আরও ভালোভাবে দেখতে পাবে। এখানে অনেক নাগরদোলনা আছে, ওইদিকে আবার বাচ্চাদের খেলার জন্য সব রয়েছে। তো আমরা এখন মাঠে চলে এসেছি আর এখন ঘুরছি আমরা। ওই যে বোনেরা, তো ওই যে ওখানে বাচ্চাগুলো কতগুলো রয়েছে, এই যে বাচ্চাগুলো এখানে একটা রয়েছে। তো যার জন্য আর কি আসা, সেই মেলায় এতক্ষণ পর আমরা ঢুকলাম। তো প্রথমের দিকে তো ঠাকুরগুলো দেখে নিয়েছি, অনেকগুলোই ঠাকুর দেখা হলো। তারপরে আমরা মেলাতে এলাম, একটু ঘুরবো, দেখবো, কিছু খাওয়ার হলে খাবো, তারপরে বাড়ি যাব। আর এই মেলায় তো মানে নানা রকম জিনিস বিক্রি হচ্ছিল। দেখো এখানে যেমন হারকানের সেট থেকে শুরু করে ডল পুতুল থেকে শুরু করে লাবুবু সব রকমের কিছু বিক্রি হচ্ছিল। আর এগুলোকে তো খুব কিউট কিউট, মানে বাচ্চাদের জন্য বিক্রি হচ্ছিল অনেক কিছু। আর হারকানের এই সমস্ত কিছু বিক্রি হচ্ছিল। কি আরেকবার বল, নিয়ে চলে গেল। তো বোনেরা আবার জুয়েলারির কাউন্টারে চলে এসেছে, আদেও কিছু নেবে না। তো যাই হোক, তারপরে আবার এই ডলগুলো দেখতে পেলো। আমি আসলে ওখানে কোনো রকম কথা বলতে পারিনি, এত গান বাজছিল, এত নয়েজ আসছিল। তো বোনেদের বললাম চলে আয় আমার সাথে একটু ক্লিপ নিয়ে নে। তো যার জন্য ওরা একটু ক্লিপও নিয়ে নিল। তো আমার মাসির মেয়ে বলছে যে আমার চুলটা ঠিক লাগছে, তো আমি বললাম হ্যাঁ ভালোই লাগছে। তো যাই হোক চলো এবার যাওয়া যাক। তো আমাদের মোটামুটি ঘোরাঘুরি আজকের মতো কমপ্লিট। এবার বাড়ির দিকে আমরা যাব, কারণ টোটোও দেখতে হবে টোটো আছে কিনা। আর এখানে দেখো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, আর আমার এই সমস্ত দেখলেই তো চোখ থমকে যায়। তাই জন্য আমি একটু দেখেও নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। তো যাই হোক, বাড়ি যাবো বলে তো ঠিক করলাম। তারপরে খিদে পেয়ে গেছিলো, তাই জন্য একটু চাউমিন খাবো বলে ঠিক করলাম আমরা। আর আমি আর আমার বোনই খাবো, মানে আমার মাসির মেয়ে। তো এখানে আমরা নিয়ে নিয়েছি এগ চাউমিন, আমার 1 প্লেট, আমার বোনের 1 প্লেট, মানে আমার মাসির মেয়ে। আর আমার বোন কিন্তু খাবে না বললো, ও মোমো খাবে বললো। তো চলো আমরা খেয়ে নিই। তো আমরা মোমোর কাউন্টারে এসে মোমো নিয়েও নিয়েছি, এই যে বোন। তো আমি আর জয়ী তো চাউমিন খেয়েছিলাম, আর মোমোটাও একটু টেস্ট করে দেখলাম, দারুণ ছিল। যার জন্য আমিও 1 প্লেট নিয়ে নিয়েছি, আমি আর জয়ী মিলে খাবো। চলো এবার বাড়ি যাচ্ছি। টোটো
টোটো থেকে নেমে গেছি, এবার আর 10 মিনিটের রাস্তা। তো চলো বাড়ি যাই। সো বাড়ি এসে গেছি, আর বাড়ির জন্য যে জিলিপি এনেছিলাম সেটাই মা আর কি সবাইকে ভাগ করে দিয়েছে। তো বাড়িতে এসে গেছি অনেকক্ষণ আগেই, প্রায় 45 মিনিট আগে। আর বোন তো চলে গেছে বাড়ি, মাসির মেয়ে। মাসি ছিল, মাসির সাথেই চলে গেছে। তো যেহেতু চাউমিন মোমো সব কিছু খেয়ে এসেছি, আর কিছু খেতেও ইচ্ছে করছে না। তবে মামি একটু পিঠে দিয়েছে, তো ভাবলাম একটু পিঠে খাই। অনেকক্ষণ আগেই খেয়েছি রাস্তায়। তো আমি আর বোন একটু করে পিঠে খেয়ে নেবো, আর কিছু খাবো না রাত্রিবেলা। এই যে মা পিঠে দিয়ে গেছে, পিঠে খাবো। আর এখানে গুড় দিয়ে দিয়েছে দু বোনকে। চলো খেয়ে নিই। তো চলো ভিডিওটা আজকের মতো এতটাই রাখছি, আবার আসছি অন্য একটি ভিডিও। ততক্ষণ খুব ভালো থাকো। গুড নাইট, বাই।